দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। আপনারা আমাকে দেখছেন pickfrenzy.com এর যত সোশ্যাল মিডিয়া সাইট আছে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ। পাকিস্তানের এগেনস্টে থার্ড ম্যাচটা মাঠে গড়ায়নি, ফলে বাংলাদেশের জয় পাওয়া হয়নি। বাংলাদেশের একই সাথে ম্যাচটা হারতেও হয়নি, 1 পয়েন্ট নিয়ে টাইগাররা ঘরে ফিরছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার প্রধান কারণ আমি বলবো ব্যাটিং ব্যর্থতা। বাংলাদেশের ব্যাটাররা যে ধরনের ব্যাটিং করতে হতো বা করা উচিত তেমনটা করতে পারেনি। এর আগের ওয়ার্ল্ড কাপে যদি আপনি দেখেন 2023 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, সেখানেও ব্যাটিং ব্যর্থতাই ছিল বাংলাদেশের ম্যাচ হারার কারণ। যদি আপনি 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপ দেখেন, সেখানেও ব্যাটিং ব্যর্থতা ছিল বাংলাদেশের ম্যাচ হারার কারণ। 2022-এও সেম টি20 ওয়ার্ল্ড কাপে ব্যাটিং ব্যর্থতা, 21-এর টি20 ওয়ার্ল্ড কাপেও ব্যাটিং ব্যর্থতা, তার আগের 50 ওভারের ওয়ার্ল্ড কাপ যদি আপনি দেখেন, সেখানেও আমি ব্যাটিং ব্যর্থতাকেই দোষ দিব। আলটিমেটলি এই ব্যাটিং ব্যর্থতাটাই বাংলাদেশকে যুগে 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 ভোগাচ্ছে। বাংলাদেশের বোলাররা মোটামুটি লড়াই করার মতো একটা শেপে আছে লাস্ট কয়েক বছর ধরে। বাংলাদেশের বোলাররা মাঝে মধ্যেই প্রতিপক্ষকে বিপদে ফেলে এবং বছর বছর বাংলাদেশ নতুন নতুন বোলারও দেখতে পায়, নতুন নতুন ট্যালেন্টও উঠে আসে বোলিং ডিপার্টমেন্টে। কিন্তু ব্যাটিংয়ে বাংলাদেশ উন্নতিও করতে পারে না, নতুন নতুন ব্যাটারও আমরা খুব একটা আসতে দেখি না। ইনফ্যাক্ট বাংলাদেশ যতদিন ধরে টেস্ট স্ট্যাটাস পেয়েছে ততদিন ধরেও একটা ওয়ার্ল্ড ক্লাস মানের ব্যাটার এসেছে কিনা সে ডাউটটা কিন্তু আমাদের থেকেই যাবে। কারণ আপনি যদি তামিম ইকবালকে দেখেন, তিনি 3 ফরম্যাট মিলিয়ে 15,000 রান করেছেন, বাট যতদিন ধরে তামিম খেলেছেন ততদিন ধরে 15,000-এরও আরও অনেক বেশি রান আসলে তামিমের করা উচিত ছিল। গ্লোবালি যারা সেলিব্রেটেড, গ্লোবালি যেই ব্যাটাররা প্রশংসিত, তারা আরও বেশি রান করেছেন। মোদ্দা কথা হলো বাংলাদেশে ব্যাটার উঠে আসে না। বাংলাদেশ থেকে আমরা আউটস্ট্যান্ডিং ট্যালেন্টেড রেগুলার ব্যাটার খুব একটা খুঁজে পাই না। এর কিন্তু যথেষ্ট কারণও আছে। দেখেন, যারা ক্রিকেট খেলেন, ব্যাটিং আর বোলিংয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বোলিং যে কোনো জায়গায় যে কোনোভাবে সম্ভব। আপনার একটা বল থাকলে আপনি সেটা দিয়ে বোলিং করতে পারবেন। আপনার একটা বল লাগবে, একজোড়া স্পাইক লাগবে, অর্থাৎ খেলার জুতা লাগবে। আপনি একজোড়া জুতা পরে একটা বল দিয়ে সারাদিন বোলিং করতে থাকেন, সারাদিন বোলিং করতে 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 আপনার একটা অ্যাকুরেসি আসবে, আপনার পেস বাড়বে, অ্যাকুরেসি আসবে, আপনি ভ্যারিয়েশন ট্রাই করতে পারবেন এবং এই প্র্যাকটিসটা আপনি মোটামুটি যে কোনো জায়গায় করতে পারবেন। আপনি ক্ষেতের মধ্যেও একটা পিচ বানায় সেখানে একা একাই বোলিং প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু ব্যাটিং প্র্যাকটিসটা কিন্তু আপনার এভাবে হবে না। বোলিং প্র্যাকটিস যেটা বললাম, যে একা একা ক্ষেতের মধ্যে আপনি প্র্যাকটিস করে বোলিং প্র্যাকটিস করতে পারবেন, যে কোনো জায়গায় বোলিং করে বোলিং প্র্যাকটিস করতে পারবেন এবং এভাবেই বাংলাদেশে অনেক বোলার কিন্তু উঠে এসেছে। আপনি যদি নাহিদ রানার কথা দেখেন, নাহিদ রানা কিন্তু অনেক দেরিতে ক্রিকেট বলের খেলা শুরু করেছে। তার আগে সে গ্রামে গঞ্জে এই যে খেতে খামারে বোলিং করে বলের পেস বাড়াইছে। ইবাদতের কথা যদি আপনি দেখেন, সে পেসার হ্যান্ড থেকে উঠে এসেছে, অনেক পরে ক্রিকেট বলে খেলা শুরু করেছে। রুবেল হোসেন, উনিও পেসার হ্যান্ড থেকে উঠে এসেছিলেন। মুস্তাফিজুর রহমান, উনিও একেবারে র ট্যালেন্ট ছিলেন। সো মোদ্দা কথা হলো যে কোনো লেভেল থেকে বোলার উঠে আসা সম্ভব। ইনফ্যাক্ট আমি যদি আমার কথা বলি, আমি যখন এলাকা থেকে ঢাকায় চলে এলাম, ঢাকায় আসার পরে ছুটিতে আবার এলাকায় যেতাম, ছুটিতে গিয়ে এলাকায় গিয়ে আবার খেলা হতো। তখন যখন বোলিং করতাম, ফার্স্ট বলটাও অন টার্গেট অন পয়েন্ট করছি এমন হয়েছে। 6 মাস পরে আমি বল হাতে নিয়ে ফার্স্ট বল করছি, ওই বলটাও ঠিকঠাক হয়েছে এমন হয়েছে। কিন্তু আপনি যদি ক্রিকেট খেলে থাকেন, আপনি খেয়াল করবেন বেশ কিছুদিন যদি ব্রেক দেন, ব্রেক দেওয়ার পর যদি ব্যাট করতে যান, ব্যাটিংটা কিন্তু হয় না, মিস টাইমিং হয়, কানায় লাগে, কাঞ্চি হয়, আকাশে বল যায়, আপনি বড় শট লাগাইতে পারেন না। অ্যাটলিস্ট 2-3 দিনের আপনি প্র্যাকটিসের মধ্যে থাকলে আবার আপনার ব্যাটিংটা শেপে আসে। সো ব্যাটিং সব জায়গায় হয় না। ব্যাটিংয়ের জন্য আলাদা করে আপনার একটা ভালো মানের নেট লাগবে, আপনার ভালো মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি লাগবে, ভালো মানের উইকেট লাগবে। তাছাড়া আপনি কিন্তু নেট করতে পারবেন না, আপনি ভালো মানের ব্যাটার হতে পারবেন না। এখন আপনি চিন্তা করুন তো, বাংলাদেশের এই যে 1,47,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশে কয়টা ভালো মানের নেট আছে, কয়টা ভালো মানের ব্যাটিং প্র্যাকটিস ফ্যাসিলিটির জায়গা আছে, সুবিধা আছে? আমার মনে হয় না আপনারা বলতে পারবেন। কিছুদিন আগেই বা 2-1 বছর আগেই মোহাম্মদ সাইফুদ্দিন, উনি করোনার সময় সম্ভবত তার নিজ জেলা ফেনীতে ছিলেন, তখন ফেনীতে যে একটা ভালো মানের প্র্যাকটিস নেট নাই এটা নিয়ে কিন্তু সাইফুদ্দিন অনেক কথাবার্তা বলেছিলেন। তিনি নিজ উদ্যোগে প্র্যাকটিস নেটও বানাতে চেয়েছিলেন। ফেনী একটা জেলা সদর, সেখানেও কিন্তু ভালো মানের নেট নাই বা ভালো মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি নাই এবং এই ধরনের ঘটনা পুরো বাংলাদেশে জেলা সদরগুলোতেও কিন্তু ভালো মানের প্র্যাকটিস ফ্যাসিলিটিস নাই। ভালো মানের প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে কয়েকটা জায়গায়। আমি বলি চট্টগ্রামে যেহেতু ইন্টারন্যাশনাল মাঠ আছে, ওইখানে ভালো মানের প্র্যাকটিস ফ্যাসিলিটিও আছে, ওই মাঠে আপনি প্র্যাকটিস করতে পারবেন। বগুড়ায়
এগেইন ওখানে যেহেতু আন্তর্জাতিক স্টেডিয়াম ছিল তাই ভালো মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি আছে। খুলনা আন্তর্জাতিক স্টেডিয়াম, ভালো মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি। রাজশাহী আন্তর্জাতিক স্টেডিয়াম, ভালো মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি। এবার একটা মজার বিষয় বলি, বাংলাদেশে লাস্ট কয়েক বছরে যে কজন ব্যাটসম্যান এসেছে তারা সবগুলো এই শহর থেকে। আপনি হিসাব করে দেখেন, রাজশাহী থেকে নাজমুল হোসেন শান্ত এসেছেন, বগুড়া থেকে এসেছেন মুশফিকুর রহিম, তারপরে তানজিদ হাসান তামিম, তারপরে আর কে, বগুড়া, রাজশাহী, খুলনা থেকেও বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আসে। আর বাদ বাকি যত ব্যাটার আসে সবগুলো আসে মূলত বিকেএসপি থেকে অথবা আন্ডার-19 থেকে। কারণ বিকেএসপির যদি আপনি লিস্ট বের করেন, সব প্লেয়ার বিকেএসপির, আফিফ বিকেএসপির, তারপরে বর্তমান দলের আর কে কে বিকেএসপির আছে, আরও মানে রিসেন্ট টাইমে বয়সভিত্তিক ক্রিকেট সহ ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা এসে ম্যাক্সিমামগুলো কিন্তু বিকেএসপির। মোদ্দা কথা হলো, আপনি যে ব্যাটার হয়ে তৈরি হবেন, আপনি যে ব্যাটার রোলটা নেবেন, এটা আপনি চাইলেই নিতে পারবেন না, কারণ আপনার কাছে সেই সুযোগটা নাই। আপনার হয় বিকেএসপির স্টুডেন্ট হতে হবে, তাহলে আপনি ভালো মানের ব্যাটিং প্র্যাকটিসের ফ্যাসিলিটিস পাবেন, অথবা আপনার ওই যে 19 বা এজ লেভেল ক্রিকেট হয়ে আসতে হবে। 19 থেকে তখন আপনি বিসিবির আন্ডারে চলে আসবেন, আপনি তখন ভালো মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবেন, আপনি তখন ভালো মানের ব্যাটার হয়ে যেতে পারবেন। শামীম পাটোয়ারির কথা যদি ধরেন, উনিও 19 হয়ে এসেছেন, ভালো মানে আমি তাদের কথা বলছি যারা এখন পাইপ লাইনের কথা আছে বা নেক্সটে যাদের ন্যাশনালে ঢোকার কথা। পারভেজ হোসেন ইমনের কথা যদি ধরেন, তিনিও কিন্তু ওই যে বিকেএসপির মাধ্যমে এসেছেন। একেবারে এই নাহিদ জানার মতো, রুবেলের মতো, মুস্তাফিজের মতো, ইবাদতের মতো ব্যাটার উঠে এসেছে এমন কিন্তু নাই, এবং এমন হওয়া সম্ভব নয়। ব্যাটারদের জন্য আলাদা প্র্যাকটিস ফ্যাসিলিটি লাগে। এখন যেটা দুঃখের বিষয় বা যেটা আমাদের চিন্তার বিষয়, সেটা হলো যে বিসিবির তরফ থেকে ভালো মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি কোথাও আসলে নিশ্চিত করা যায়নি বা যায় না। মিরপুরে যেটা আছে একাডেমি মাঠ, এখানে বিসিবির যারা চুক্তিভিত্তিক প্লেয়ার বা যারা বিসিবির নিজস্ব তত্ত্বাবধানে থাকে তারাই শুধু এখানে প্র্যাকটিস করতে পারে। বাদবাকি যে আমরা বিভাগীয় স্টেডিয়ামের কথাগুলো বললাম, রাজশাহী বলুন, চট্টগ্রাম বলুন, খুলনা বলুন, এগুলাও কিন্তু আদতে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের, অর্থাৎ এগুলো কিন্তু সরকারি প্রতিষ্ঠান। এখানেও বিসিবির আলাদা করে কিছু নাই। হ্যাঁ, এই মাঠগুলো ইন্টারন্যাশনাল মাঠ, তাই বিসিবি হয়তো বা মাঠে রক্ষণাবেক্ষণগুলো করে, বাট বিসিবি আলাদা করে প্লেয়ার বের করার জন্য কোনো একটা মাঠে নেট বানিয়ে দিয়েছে, কোনো একটা স্টেডিয়ামে পিচ বানিয়ে দিয়েছে, এমন কোনো রেকর্ড লাস্ট কয়েক বছরে আছে বলে আমি মনে করতে পারছি না। এখন যেই ক্রিকেট বোর্ডের 1000 কোটি টাকা আছে ফিক্সড ডিপোজিটে, যে ক্রিকেট বোর্ডের রিজার্ভে আছে এতগুলো টাকা, সেই ক্রিকেট বোর্ড পুরো একটা দেশে কোনো একটা স্টেডিয়ামে এরকম প্লেয়ার বের করার বা ব্যাটসম্যান বের করার যদি ব্যবস্থা করতে না পারে, সেই দেশে ব্যাটসম্যান বের হবে না, সেটাই তো স্বাভাবিক, রাইট? প্রতিটা জেলায় জেলায় বিসিবির কোচ কিন্তু আছে। প্রতিটা জেলায় জেলায় বিসিবি নিজের থেকে, মানে বিসিবি বেতন দিয়ে কোচ রাখছে, সেই কোচটা জেলা টিম বানায়। জেলার 13 টিম হয়, 15 টিম হয়, 17 টিম হয়। কিন্তু হয় কি, জেলা বিসিবির কোচগুলা তারা আলাদা নিজস্ব একটা একাডেমি খুলছে। ওই কোচের একাডেমিতে যারা যারা পড়ে তারা চান্স পায়, ওই কোচের একাডেমিতে যারা যারা শেখে তারা চান্স পায়। ওই কোচের একাডেমিতে আপনি যদি না ভর্তি হন, তাহলে আপনি যত ভালোই খেলেন আপনি চান্স পাবেন না। সো প্রতি রুট লেভেলে প্র্যাকটিসের ফ্যাসিলিটি নাই। রুট লেভেলে আপনি ভালো করলেও আপনি সঠিক জায়গায় যেতে পারবেন সেই গ্যারেন্টি নাই। আপনি দিনের পর দিন রান করতেছেন, আপনার এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, কিন্তু আপনি ধরেন একটু আনঅর্থোডক্স, আপনার ব্যাটিং স্টাইল একটু অন্যরকম, তাও আপনি ভালো করবেন বা আপনাকে পরের লেভেলে পাঠানো হবে এই গ্যারেন্টি নাই। এর জন্য অনেক 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 প্লেয়ার কিন্তু ঝরে যায়। সো সব মিলিয়ে বাংলাদেশে যে ব্যাটসম্যান জন্ম নিবে না, এটাই তো স্বাভাবিক। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, যে কোনো জায়গায় বিভিন্ন একাডেমি বলেন অথবা কোনো দল হবে, দল বানানো হবে, ধরেন আপনি কলেজে আছেন বা ভার্সিটিতে আছেন, আপনার দল বানানো হবে, তার জন্য একটা ট্রায়াল হবে। ট্রায়ালে ধরেন 15 জন, 20 জন বা 30 জন ছেলে আসছে। যিনি কোচ থাকেন তিনি কি বলেন জানেন? বলেন যে 6টা বল তুমি ব্যাটিং করবা, ডিফেন্ড করবা। তোমার ডিফেন্ড দেখে তোমাকে নেওয়া হবে, তুমি খেলতে যাবা T20। আমাদের যারা কোচ আছেন তাদের চিন্তা ভাবনাও আপডেট হয় নাই, আমাদের যথেষ্ট প্র্যাকটিস ফ্যাসিলিটি নাই, আমাদের রুট লেভেলে কোনো মানে তদারকি নাই। বিসিবি থেকে রুট লেভেলে যে একটা তদারকি থাকবে, কঠিন একটা মানে নজরদারি থাকবে, তেমনটা নাই। কোথায় কি হচ্ছে বা কে কেন দলে চান্স পাচ্ছে, কে কেন দল থেকে বাদ যাচ্ছে, রুট লেভেলে এগুলো একেবারেই নাই। তাই সব মিলিয়ে দেশে যে ব্যাটসম্যান উঠে আসে না, এটা একটা খুবই সত্য ঘটনা, এবং এর জন্য বিসিবি দায়ী বলে আমি মনে করি। এখন এগুলো চেঞ্জ করার কি পদ্ধতি, আই ডোন্ট নো।
আমি খুবই ছোট একটা মানুষ, আমি আমার আসলে চেঞ্জ করার পদ্ধতি খুঁজে বের করার কথা না, তবু আমার যদ্দূর মনে হয় আপনি যদি প্রত্যেকটা জেলা সদরে একটা করে ভালো মানের ক্রিকেট ফ্যাসিলিটি গড়ে তুলতে পারেন বিসিবির তত্ত্বাবধানে, আপনি যদি প্রত্যেকটা জেলা সদরের যারা ক্রিকেট কোচ আছে বিসিবির কোচ তাদের যদি বেতনটা আরেকটু বাড়িয়ে দেন এবং তাদের যদি একটা নজরদারির আন্ডারে আনেন, তাদের উপর যদি আপনি চাপ প্রয়োগ করেন যে আসল ভালো খেলোয়াড়দের নিতে হবে, আসল ট্যালেন্টেড খেলোয়াড়দের নিতে হবে, 15 জন বা 20 জন খেলোয়াড়ের লিস্ট তৈরি করে যদি কোচকে বলেন এই 20 জনকে তোমার আরও ভালো করে তৈরি করতে হবে, তাহলে মনে হয় ক্রিকেটের উন্নয়ন করা সম্ভব। বাট আলটিমেটলি এমন কিছুই হয়নি লাস্ট যুগ ধরে, সামনেও হবে কিনা আমি জানি না। বাংলাদেশের ক্রিকেট মূলত ডিপেন্ড করে আছে দুইটা ঘটনার উপর, বিকেএসপি আর এজ লেভেল ক্রিকেট। বিকেএসপি থেকে ভালো ভালো ক্রিকেটার আসবে, ওটা এসে ন্যাশনাল টিমে খেলবে, এটা একটা ওয়ে, অথবা 17, 19, 13, 15 হয়ে যারা আসবে তারা ন্যাশনাল টিমে খেলবে, এই একটা ওয়ে। আলাদা করে বিসিবি যে ক্রিকেটার বানাবে, বিসিবির যে মানে চুজ করে আনবে বা বিসিবি যে ক্রিকেটের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে, এমন হচ্ছে না। এমন না হলে দেশে ক্রিকেটের উন্নয়ন হবে কি না, হলেও আদৌ কবে হবে আমি জানি না। তবে এমন হওয়া উচিত, আপনার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় বড় ক্রিকেট দলগুলোর সাথে পাল্লা দিতে হয়, তাহলে আপনার ক্রিকেটিং ফ্যাসিলিটি বাড়ানো উচিত। আশা করি বিসিবি এটা শুনবে, কারণ দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে, এর চেয়ে নিচে আর নামা সম্ভব নয়। এখন জাস্ট ঘুরে দাঁড়াতে হবে, আর ঘুরে দাঁড়ানোর জন্য দরকার সদিচ্ছা। আমি ফয়সাল হাবিব আবারও আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।